আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, মৌলভীবাজার, সিলেট থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে সমর্পিত সকলের জন্য মহান আল্লাহর কাছে যা যা খায়ের কামনা করছি। প্রশ্ন করেছেন, অণু বা জাররা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, এ কথাটি কোরআনের না হাদিসের? ধন্যবাদ। এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অণু বা যাররা পরিমাণ যদি কারো কাছে অহংকার থাকে তাহলে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। হ্যাঁ, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই মানে ইমানের পরিপন্থী কোনো আমল যেটি ইমানকে ধ্বংস করে দেয় অথবা ইমানকে বিনষ্ট করে, মানে এই ধরনের আমল যদি কারো কাছে থাকে তাহলে তো তার অন্য কোনো নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিরো হয়ে যাবে, সেটি আর গ্রহণযোগ্য হবে না। যেহেতু অহংকারটা এমন পর্যায়ের আমল যে আমলের মাধ্যমে ইমান বিনষ্ট হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূলত এর একটা বড় ধরনের কি রয়ে গেছে, মানে সম্পর্ক রয়ে গিয়েছে, একটা সাংঘর্ষিক অবস্থান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছে, আল কিবরিয়া মিন রিদাই, যে অহংকারটা হচ্ছে মূলত আমার চাদর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে যিনি টানাটানি করছেন তিনি তার ঈমান কিভাবে ঠিক রাখলেন? তার ঈমান তো ঠিক নেই। তাই এখানে মূলত এটি স্পষ্ট হয়েছে যে অনুপরিমাণ অহংকার থাকাই হচ্ছে মানে তার ঈমান না থাকা। তো ঈমান না থাকলে কোনো ব্যক্তি মূলত জান্নাত লাভ করতে পারবে না, কোনো ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যটি স্পষ্ট করেছেন, হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। কোরআনে কারীমের মধ্যে যদিও এটি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর যৌক্তিক দিক থেকেও আমরা যদি আসি, সেটা হচ্ছে এই ঈমান যদি কারো না থাকে তাহলে তাকে আপনি তার যতই নেক আমল থাকুক না কেন, তার এই নেক আমল তাকে কোনোদিন কি করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আমরা এর কোনো ওজনই দিব না। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন আমরা কোনো ছাড়পত্রই পাবে না, ওজনই দেব না। সুতরাং এই আমলের কোনো মূল্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন না। গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এখানে আপনি তো সেই বিষয়টি বললেন, আমি শুনতে শুনতে আমার মধ্যে একটি ভাবের এমন উদয় হলো, সেটা হলো অহংকার এমন একটা বিষয় যেটা থাকলে ঈমান থাকবে না, জান্নাতে যাব না। এর পাশাপাশি যারা অহংকারী হন, এই অহংকারের কারণে পরিবারে কী অবস্থা হয়, সমাজে কী অবস্থা হয়, মানে এর তো বিষফল, কুফল তো সব জায়গায় ছড়িয়ে যায়। কোনো সন্দেহ নেই, অহংকার মূলত ব্যক্তিকে ধ্বংস করে এবং ব্যক্তির মর্যাদাও ধ্বংস করে, পরিবার অশান্তি, সমাজ অশান্তি। এরপরে মানে যেটি হয় সেটা হচ্ছে মানে উলামায়ে কেরাম সালফে সালেহিন তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন, অহংকারী ব্যক্তির মানে প্রতি মানে মানুষের সন্তুষ্টির পরিবর্তে মানুষের অসন্তুষ্টি বৃদ্ধি পায়, মানুষের অসন্তুষ্টি ক্ষতি হয়। হ্যাঁ, তো মানুষের অসন্তুষ্টি যেখানে আছে সেখানে মূলত মানুষের কাছ থেকে তিনি দোয়া পান না, মানুষের কাছ থেকে সহযোগিতা পান না, সম্মান পান না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি অপছন্দের হয়ে যায়। ফলে আল্লাহ তাআলা যাকে অপছন্দ করে থাকেন সে মানুষের কাছে অপছন্দনীয়, কোনো সন্দেহ নেই। তাহলে এই দোষটি আমাদের সবারই বোধ হয়
বর্জন করা উচিত। প্রিয় দর্শক, ভাই আসাদুর রহমান আপনি আরও লিখেছেন, এক লোকমা হারাম খেলে 40 দিনের ইবাদত কবুল হয় না, এই হাদিসটি কি সহি? না, এই ধরনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাব্যস্ত হয়নি। মানে এই মর্মে যে রেওয়ায়তটি ইবনে মাজার মধ্যে রয়েছে সেটি হারাম খাওয়ার ক্ষেত্রে নয়, সেটা শুধুমাত্র মানে যারা মদ পান করে থাকে তাদের ব্যাপারে এই বক্তব্য রয়েছে। তাও এই হাদিসটির সনদের দিক থেকে বিতর্কিত, ওলামায়ে কেরামগণ এর সনদের মধ্যে বক্তব্য দিয়েছেন। বাকি মানে একদল ওলামায়ে কেরাম, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল ওলামায়ে কেরাম এই হাদিসটিকে সহি বলেছেন। কিন্তু যাই হোক, মানে সেটা কিন্তু মদ স্পষ্টভাবে মদ্যপানের বিষয়ে এসেছে, মদ পানের বিষয়ে এসেছে, যেটাকে খামর বলা হয় তাকে। সুতরাং মানে এটার উপর কিয়াস করে, আন্দাজ করে যদি আপনি অন্য জিনিসকে একসাথ করে দেন, কারণ শরীয়তের বিধানের মধ্যে যেখানে কিয়াস প্রযোজ্য নয় তার মধ্যে এটি একটি। কারণ হলো এগুলো হচ্ছে, এই সমস্ত বিধানগুলো মিনাল উমুরিল মুগাইয়াবাত, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের যে সমস্ত জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তথ্য দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন, তার মধ্যে এগুলো একটি। সুতরাং এখানে কোনো ধরনের কিয়াস চলবে না, আন্দাজ অনুমান চলবে না। কেউ যদি আন্দাজ অনুমানের উপর এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তিনি নিজেও পথভ্রষ্ট হবেন এবং অন্যকেও পথভ্রষ্ট করবেন। জন্য অনেক আলেমকে দেখা যায় যে তারা মানে ওই হাদিসের উপর কিয়াস করে অন্য জিনিসকে তারা চালিয়ে দিতে চান, নিজের মতামত ব্যক্ত করেন এবং চালিয়ে দিতে চান, মানে লোকদের উপর কঠিন করার জন্য, দিনটাকে কঠিন করার জন্য চেষ্টা করেন। বন্ধুগণ, এই কাজটি মূলত না ফিকহের দিক থেকে গ্রহণযোগ্য, না ইসলামের যে মৌলিক যে আদর্শ রয়েছে, মৌলিক যে চিন্তাধারা রয়েছে সেটা থেকে, মানে এটা অনেক বিচ্যুত বক্তব্য। কারণ ইসলাম দিনটাকে সহজ করা হয়েছে। সুতরাং আমি ইচ্ছাকৃতভাবে কোনো বিষয়ে কোনো বিধান কঠিন করার চেষ্টা করা, এটা হচ্ছে মূলত ইসলামী চিন্তাধারার পরিপন্থী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের বিধানগুলোকে সহজ করার জন্য চেয়েছেন। ফলে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, ইজা দাকাল আমরু ইত্তাসা, যদি কোনো কারণে কোনো ব্যক্তির উপর ইসলামের কোনো বিধান কঠিন হয়ে যায়, জটিল হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, তাহলে ইসলাম এটাকে সহজ করে দেয়, উদার করে দেয়, ছেড়ে দেয়। মানুষের দুর্বলতা তো জানেন আল্লাহ, ছাড় দিয়ে দেয়। মানুষের দুর্বলতার কারণে, মানুষের অসুস্থতার কারণে, মানুষের অক্ষমতার কারণে, অন্যান্য যে সমস্ত জটিলতা রয়েছে, এই জটিলতার কারণে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটি, সেটি হচ্ছে যে আমরা কঠিন করার চেষ্টা করব না, বরং সহজ করার জন্য চেষ্টা করব। বলবেন সাইফুল্লাহ ভাই, আপনি কোত্থেকে সহজ করবেন? সহজ করার মানে যতটুকু ক্ষমার, মানে যতটুকু ইসলাম বিধান দিয়েছে ততটুকু থেকে সহজ করবেন। সেটাই সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, তোমরা কঠিন করো না। তাহলে বোঝা গিয়েছে যে আমিও কিছু সহজ করতে পারবো, মানে সহজ করার দিক আমাকে এখানে এলাউ করা আছে, যে যতটুকু বিধানের মধ্যে এলাউ করা আছে ততটুকু আমরা সহজ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিকহের সত্যিকার এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। কারণ এগুলো যদি যারা হাদিসের সত্যিকার জ্ঞান যারা নেবে না, মানে হাদিস সম্পর্কে বুঝবে না, অথবা শরিয়ার বিধানগুলো সম্পর্কে বুঝবে না, তারা কিন্তু মানুষদের উপর কঠিন করাটাই মনে করবে যে এটাই বিধান। এবং দেখা গিয়েছে যে মানে যত কঠিন ফতোয়া দিতে পারেন, তিনি মনে করেন যে হ্যাঁ, তিনি মানুষের মানে তিনি মনে করতেন যে আমি ইসলামের ব্যাপারে খুব রিজিড, মানে ইসলামের ব্যাপারে আমি এই কারণে দেখা যায় সমাজে অনেকে ধর্ম পালনকে, ইসলাম পালনকে খুব কঠিন মনে করে হতাশ হয়ে যায়, অনেকে দূরে থাকেন, যে মানে আমার পক্ষে সম্ভব নয় ইসলাম পালন করা, এবং কঠিন পালন করতে গিয়ে একসময় হতাশ হয়ে যায়। তারা ফরজ ওয়াজিবের কোনো খবর থাকে না। সুতরাং এই বিষয়গুলো মূলত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, ইসলামের মধ্যে তিনি কোনো জিনিস কঠিন করেন নাই। সুতরাং কেন আমরা কঠিন করব? কঠিন করার বিষয় নয়, আমরা তো বিধানদাতা নই। জি, আপনি আরো লিখেছেন, কফি পান করা হালাল নাকি হারাম? ওই বলেছি যে আমি অল্প আগে যে বলেছি, এই ভাই ঠিক ওই মাসআলার মধ্যে চলে গিয়েছেন। যারা মানে ছোট ছোট জিনিস যেগুলো আছে সেগুলোকে হারাম ঘোষণা করেছে, পেপসিকে হারাম ঘোষণা করেছে, কোকাকোলাকে হারাম ঘোষণা করেছে, সফট ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো সবগুলোকে হারাম ঘোষণা করেছে, নিজেদের প্রবৃত্তি তাড়িত মাসআলা। এটি ইসলামের মাসআলা নয়। যে বন্ধু এই মাসআলা দিয়েছেন তিনি ইসলামের মাসআলা দেননি। মূলত এই যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা রয়েছেন, যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখেন, যাদেরকে মুজতাহিদ পর্যায়ে বলা যেতে পারে, যাদেরকে আলিম বলা যেতে পারে, তারা সবাই এগুলোকে জায়েজ বলেছে। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ থেকে আরম্ভ করে যে সমস্ত শ্রেষ্ঠ আলেমরা যারা রয়েছেন সবাই বলেছে যে এগুলো জায়েজ, এগুলোর মধ্যে এমন কোনো কন্টেন্ট নেই অথবা এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই যেগুলো কি হতে পারে হারাম
মানে যেগুলোর মাধ্যমে হারাম হতে পারে, কিন্তু একদল ওলামায়ে কেরাম আন্দাজের উপর, অনুমানের উপর, মানে মুসলমানদের উপর ইসলামটাকে কঠিন করে দেওয়ার জন্য মানে এই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন এই মাসালা আমাদের সামনে এসেছে যে কফি খাওয়া হালাল না হারাম? কফি খাওয়া হালাল, কফি খাওয়া হালাল, এবং মানে যুগ যুগ জুড়ে ওলামায়ে কেরাম কফি খেয়েছেন, বর্ণিত হয়েছে মানে আলেমদের মানে আমল দ্বারা। আর হারাম সাব্যস্ত হওয়ার জন্য অবশ্যই এর জন্য দলিল থাকতে হবে। দলিল ছাড়া কিভাবে আমি একটা কথাকে হারাম বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন একটু দেখেন না, ওয়ালা তাকুলু বিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম, যে তোমরা তোমাদের মনে যা চাইলো, মুখে যা আসলো, মানে নিজেদের ইচ্ছা মতো সেটাকে এটা হালাল এটা হারাম এভাবে ঘোষণা দিও না। তোমাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এখানে কোনো বিধান নেই। নিজে না খেতে পারেন, হ্যাঁ, কিন্তু হারাম বলবেন। হ্যাঁ, মানে এই হালাল এবং হারামের এই বিধান তুমি তোমার মন মতো বিমা তাসিফু আলসিনাতুকুম, তোমাদের মুখে আসলো আর তোমরা এটাকে হারাম ঘোষণা করে দিলে, তোমাদের ইচ্ছা মতো, স্বাধীন ইচ্ছা মতো তোমরা তোমাদের প্রবৃত্তির বক্তব্য দিয়ে দিলে, হারামকে হালাল, হারাম তারপরে মানে হারামকে হালাল, তারপরে হালালকে হারাম, মানে মন মতো মানে নিজেদের ইচ্ছা মতো হারাম হালালের ঘোষণা দিলে এটি জায়েজ নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এই কথা স্পষ্ট করেছেন, কুল মান হাররামা জিনাতাল্লাতী আখরাজা লিইবাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে সৌন্দর্যের বিষয়গুলো আল্লাহ তাআলা বের করেছেন, আপনি বলুন মান হাররামা, কার মানে ক্ষমতা আছে যে সেটাকে হারাম ঘোষণা দিতে পারে? কার ক্ষমতা আছে? সুতরাং এই ধরনের হারাম ঘোষণা দেওয়ার বিষয়টি মূলত কোনো ব্যক্তির মানে স্বাধীন ইচ্ছার উপর নির্ভর করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়ে কোনো বিষয়ে যে হারাম যদি ঘোষণা করেছেন, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো বিষয়ে নিজের পক্ষ থেকে হারাম ঘোষণা করার অধিকার রাখতেন না। ভাই আসাদুর রহমান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন কোন দোয়া বা কোন সূরা বেশি বেশি পড়লে রোগ নিরাময় হয়? আল্লাহর বান্দাগণ রোগ নিরাময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সকল প্রকার দোয়া করা জায়েজ রয়েছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যেটি, সেটা হচ্ছে এই বেশি বেশি ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারগুলো অথবা সাইয়্যিদুল ইস্তিগফার যেটি রয়েছে, মানে ইস্তিগফারগুলো বেশি বেশি করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপর কোনো কারণে অসন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মানে বান্দার উপর থেকে উঠিয়ে নেবেন। সুতরাং ইস্তিগফার করবেন বেশি বেশি করে। মানে অসুস্থ ব্যক্তির জন্য ইস্তিগফার করা সবচেয়ে বেশি মানে নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত, এবং তার জন্য এটি রোগ মুক্তির একটি সবচেয়ে বড় দিক। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করলে বান্দাদের থেকে শাস্তি উঠাই নেন, বান্দাদের থেকে শাস্তি উঠাই নেন। সুতরাং ইস্তিগফার করবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এখানে কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। কিছু দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, মানে দোয়ার ব্যাপারে, সেই দোয়াগুলো শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিআজা করা, যে কিছু কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো বেশি বেশি করে মানে দোয়াগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। মানে সেই দোয়াগুলো শিখে নিতে হবে আমাদেরকে। দোয়ার যে সমস্ত বই আছে সেখান থেকে আপনারা শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তিআজা করেছেন বিভিন্ন ধরনের দোয়া থেকে, বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তারপরে আউযু বিল্লাহি মিন সুইল আসকাম ওয়া সুইল আদওয়া, আউযু বিল্লাহি মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা। মানে এই ধরনের মানে অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করব, দোয়ার বইগুলো থেকে সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আমরা এখানে দোয়া বলে দিলাম, এর মাধ্যমে আপনারা হয়তো সেটা মুখস্থ করতে পারবেন না, জানতে পারবেন না। গ্রন্থ পাঠে মনোযোগী হলে সুবিধা হবে, বই থেকে শিখে নিতে হবে। জি। আরও লিখেছেন, ভুলে একটি সেজদা দিয়ে নামাজ শেষ করার পর জানতে পারলে কি নামাজ পুনরায় আদায় করতে হবে? না, যদি আপনি সালাম ফিরান তাহলে আপনি এক রাকাত পরিপূর্ণ আদায় করে নেবেন। এক রাকাত আপনি আদায় করে নিয়ে তারপরে সেজদায় সুহু দেবেন। জি। লিখেছেন, ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত কোনটি? মানে তিনি কি ঐতিহাসিকভাবে কোনটা প্রথমে ফরজ হয়েছে এটা জানতে চেয়েছেন? না, আমলের দিক থেকে। না, আমলের দিক থেকে কোনটি প্রথম? কিন্তু আমলের দিকটি হবে, মানে ঐতিহাসিক ওটা তো একাডেমিক বিষয়। একাডেমিক, যদি মনে করেন যে ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত মানে প্রথম ইবাদত কোনটি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এটা হলো প্রথম ইবাদত, এবং এটা হচ্ছে মূল বিষয়।
কারণ তৌহিদ যদি না থাকে তাহলে তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে একেবারে একক। তাওহীদের আকীদা, হ্যাঁ, তৌহিদ হচ্ছে মূল বিষয়। জি, আকীদাটাকে লালন করা। হ্যাঁ, মানে এই তৌহিদ সম্পর্কে জ্ঞান নেওয়া এবং তৌহিদ সম্পর্কে জানা, নিজের তৌহিদ ঠিক রাখা এবং শিরক মুক্ত থাকা, এই কাজগুলো মূলত অপরিহার্য প্রথম ইবাদত। এগুলো কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং মানে এই শুধু আকীদা না, এগুলো ইবাদত, যে এগুলো ইবাদত এবং মানে আকীদা এবং ইবাদত, এই আকীদাগুলো আমাদের সবগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এটা হলো ফরজ, ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ। এই জন্য সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এটি আউয়াল ওয়াজিবিন আলাল আবদ, বান্দার উপরে সর্বপ্রথম ওয়াজিব সেটা হচ্ছে তাওহীদ। বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব যেটি, সেটা হচ্ছে তাওহীদ। ফলে আল্লাহ তাআলার এই হকটি বান্দা অবশ্যই ঠিক মতো যথার্থ মানে আদায় করবেন। তাওহীদ এবং ঈমানের পরে মানে যেই বিষয়টি ইসলামের মূল ইবাদত এবং ইসলামের মূল স্তম্ভ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, এটা হচ্ছে ইমাদুহু আস-সালাহ। ইসলামের মূল স্তম্ভটাই হচ্ছে সালাহ, নামাজ। সুতরাং সালাত হচ্ছে মূলত এর মূল স্তম্ভ। মানে সমস্ত ইবাদতের মূল স্তম্ভ হচ্ছে সালাত। মূলত ইবাদতগুলোর মানে এই অবস্থানটা, ইবাদতগুলো যার উপর মানে প্রতিষ্ঠিত হবে, যার উপর থাকবে, টিকবে, এটা হচ্ছে আস-সালাহ, নামাজ। সুতরাং এই নামাজটা হচ্ছে মূল স্তম্ভ ঈমানের পরে নামাজ হচ্ছে মূল। এখন নামাজ যদি কেউ ধ্বংস করে তাহলে তার ঈমানও যা থাকবে না, তার আর ইবাদতগুলোর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। তাই নামাজটা হচ্ছে মূলত ইমাদুহুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এর মূল স্তম্ভ হচ্ছে, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে যার উপর ইসলাম টিকে আছে, বা ইসলাম নামে এই বিশাল মানে দ্বীনের একটা, এটাকে কি বলা যায়, মহিরুহ দ্বীনের একটা বিশাল প্রাসাদ টিকে আছে, সেই মূল স্তম্ভটা হচ্ছে মূলত সালাহ। এটাকে কেউ ধ্বংস করলে তাহলে তার ইসলাম ধ্বংস হয়ে গেল, তার ঈমান ধ্বংস হয়ে গেল, তো ইসলাম থেকে বেরিয়ে যাবে। আরও লিখেছেন, একজন পুরুষের পর্দা সম্পর্কে বিস্তারিত বলবেন? পর্দা বলতে পুরুষ ব্যক্তির জন্য ওই ধরনের পর্দা, হিজাবের মাসআলা পুরুষের জন্য নেই। পুরুষের জন্য যেটি এসেছে সেটা হচ্ছে পুরুষ ব্যক্তি মানে সংযত দৃষ্টি, মানে সে যখনই বের হবে, যখনও কোথাও যাবে, তখনই সে সংযত দৃষ্টি দেবে। মানে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাত আন-নূরের 30 নম্বর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। মানে এটা দৃষ্টি সংযত করা হচ্ছে তাদের বিধান। এখানে তাদের পর্দার বিধান, পুরুষের জন্য পর্দার বিধান নেই যে পুরুষ পর্দা করবে। পুরুষ হিজাবের মাসালা পুরুষের, কাপড়ের মাধ্যমে যে পর্দা সেটা পুরুষের নেই। তার দৃষ্টিকে সে সংযত করবে, দৃষ্টিকে সে সংযত করবে, এবং এই সংযত দৃষ্টি মূলত মানে তাকে পরিপূর্ণরূপে মানে সকল ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। ফলে দেখা গিয়েছে এটা অত্যন্ত মৌলিক একটি বিষয়, সংযত দৃষ্টিটা অত্যন্ত মৌলিক বিষয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য উৎসাহিত করেছেন, বিয়ে করার জন্য নির্দেশনা দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিয়ে করো, কারণ এটা আগাদ্দুল বাসরি, তোমাদের দৃষ্টি সংযত করার একটা উপায়, সবচেয়ে বড় উপায়। দৃষ্টিকে সংযত করার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে মানে এটি। সুতরাং দৃষ্টিকে সংযত করার জন্য মানে কিছু উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। মানে এটার থেকে একটা হচ্ছে মানে বিয়ে করা, দৃষ্টিকে সংযত রাখার। আরও অনেক দীর্ঘ আলোচনা রয়েছে দৃষ্টি সংযত করার জন্য। আমরা যেটি বলবো সেটা হচ্ছে পুরুষদের জন্য মূলত ইসলামী বিধান হচ্ছে দৃষ্টিকে সংযত রাখা। 2 নম্বর যে বিষয়টি সেটা পুরুষদের জন্য, সেটা হলো যে পুরুষ কোনোভাবেই মানে এমন কোনো মানে স্থানে তারা যাবে না, বা এমন কোনো অবস্থায় যাবে না যেখানে নারীদের সাথে অবাধ মেলামেশা হতে পারে, অথবা নারীদের সাথে একান্ত অভিসার হতে পারে, মানে একান্তে অবস্থান হতে পারে। দুটাই পুরুষের জন্য হারাম, নিষিদ্ধ। এটি পর্দা না হলেও কিন্তু এটি ইসলামের পর্দার মৌলিক বিধানের মধ্যে অন্তর্ভুক্ত। প্রতিকূল পরিবেশ, হ্যাঁ। সুতরাং মানে একজন পুরুষ আরেকজন নারীর সাথে একান্তে যাবে, এটি ইসলামে সম্পূর্ণরূপে হারাম, এটি জায়েজ নেই। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে পর্দা প্রসঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি। বর্তমান বিজ্ঞান প্রযুক্তির এই ডিজিটাল যুগে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, আমরা যারা টেলিভিশনের পর্দায় চোখ রাখি, সেখানে বোধহয় আমাদের বিশেষভাবে দৃষ্টিকে আরও সংযত করা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।